তো সরাসরি দেখছেন স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকরা তারা বলছিলেন যে তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, বেঙ্গালুরুর বিশেষ আদালত এফআইআর করার নির্দেশ দিচ্ছে। কার বিরুদ্ধে? না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে। কেন? নির্বাচনী বন্ড মামলা। শুধুমাত্র নির্মলা সীতারামন নয়, তার সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ এবং 3 মাস সময় দেওয়া হয়েছে। এই 3 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনী বন্ড মামলায় এর আগে সুপ্রিম কোর্ট 15 ফেব্রুয়ারি এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল। অর্থাৎ নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড এই প্রকল্প খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এই বন্ডের মামলায়, বন্ডের মাধ্যমে তোলা হচ্ছে এই অভিযোগ যখন ওঠে, তখন সেই মামলায়, জনস্বার্থ মামলায় নির্মলা সীতারামন, জেপি নাড্ডা এদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন। অর্থাৎ যারা যারা অভিযুক্ত রয়েছেন তাদের মধ্যে অবশ্যই রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জনস্বার্থ মামলা, সেই মামলায় বিশেষ আদালত এইরকম একটি নির্দেশ দেয়, যে নির্দেশের পরেই এবার বিরোধীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ইস্তফা দাবি করছেন। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন মৈত্রী। এ নিয়ে দিল্লির রাজনীতি বা রাজধানীর রাজনীতিতে বেশ শোরগোল পড়ছে, সে প্রসঙ্গে তো কথা হবেই। তবে তার আগে একবার নির্দেশ কি ভার্ডিক্ট, কি নির্দেশ এই বিশেষ আদালতের একটু জেনে নিতে চাইব। বেঙ্গালুরুর বিশেষ আদালত নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ এসেছে যে পরিপ্রেক্ষিতে সেখানে কর্ণাটকেরই এক নেতা তিনি অভিযোগ করেছিলেন যে নির্মলা সীতারামন এবং জেপি নাড্ডা সহ কংগ্রেস, কর্ণাটক বিজেপির 2 নেতা, তারা বিভিন্ন কর্পোরেট কোম্পানি, সেই কর্পোরেট কোম্পানিদেরকে তারা হুমকি দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহযোগিতা, এবং সেই হুমকি দেওয়ার ফলেই তারা বাধ্য হচ্ছেন ইলেকট্রিক বন্ড কিনতে। এখানে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয় এবং আজকে আদালত, বেঙ্গালুরুর বিশেষ আদালত আজকে নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায়, অর্থাৎ যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করতে এবং তদন্ত শুরু করতে। অতনু বলছে, এবার একটু জানতে চাইবো যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নির্মলা সীতারামনের ইস্তফা দাবি করছেন কেউ, ঠিক কোন খাতে বলছে? অর্থাৎ বিরোধীরা কিভাবে দেখছে এই নির্দেশ? খুব স্বাভাবিকভাবে বিরোধীরা কিন্তু সোচ্চার হয়েছেন এই এফআইআর এর ঘটনা, এফআইআর এর নির্দেশ সামনে আসার পর থেকে। তার কারণ তাদের বক্তব্য স্পষ্ট যে ইলেকটোরাল বন্ড নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে চলে এসেছে। এবং এর আগেও আমরা দেখেছি, যখন লোকসভা নির্বাচনের সময় সর্বোচ্চ আদালতের নির্দেশে ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশ করতে হয়েছিল, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে একাধিক এরকম কর্পোরেট কোম্পানি রয়েছে যে যাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা কোনো কেন্দ্রীয় এজেন্সি বা মারফত তাদের উপর রেড হওয়ার পরে তারা ইলেকটোরাল বন্ড কিনেছেন, এমন অভিযোগ বিরোধীরা করেছিল। তারা বলছেন যে সেই অভিযোগকেই কিন্তু শিলমোহর দেওয়া হলো, এবং তারা বলছেন যে যেখানে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার প্রসঙ্গ উঠছে, সেখানে কতটা বড় দুর্নীতি ছিল সেটাই কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। এবং একই সঙ্গে যেমনটা তুমি বললে, অর্থমন্ত্রীর পদত্যাগেরও কিন্তু দাবি উঠতে শুরু করেছে। ধন্যবাদ। বিজেপি কিভাবে দেখছে, কিভাবে তৃণমূল দেখছে, আমরা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। ইলেকটোরাল বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয় দেখিয়ে থ্রেট পারসেপশন, যারা বলছেন না থ্রেট পারসেপশন, এই খবরটা একটু পড়বেন। থ্রেট পারসেপশন কি জিনিস? যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা তুলছেন, এক্সটর্শনের অভিযোগ আছে, যে ভয়ঙ্কর অভিযোগ
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয়, সেক্ষেত্রে কিন্তু এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। ইলেকট্রাল বন্ড একটা পদ্ধতি, ইলেকট্রাল বন্ড একটা রাজনীতিতে মধ্যে প্রবিটি বা ইন পাবলিক লাইফ এটাকে টার্গেট করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে আগে সরাসরি স্বচ্ছতার মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হয়েছে। এখন যদি সবাই চায় আবার পুরনো ব্যবস্থায় ব্যাগ ভর্তি বস্তা করে টাকা নিয়ে আসবে, আমাদের কি করার আছে? আমরা চেষ্টা করেছি। আর আইনি ব্যবস্থা, আইনের জবাব আইন দিয়ে হয়। আর এটা নিয়ে দলের অবস্থান, দলের বক্তব্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।